আচ্ছা ঘটনাটা কি ঘটেছে সেটা যদি কেউ স্পষ্ট করে একটু বলো। আমি বলছি শালিনী একটা মতলব এটেছিল, ও রোহিতকে কায়দা করে কালীতলায় নিয়ে যাবে। ওকে বলেছিল জাস্ট সিঁদুরটা পরিয়ে দিতে, মানে ও তো এখানে থাকবে না, এটুকুই ওর মনের শান্তি। কি তাই তো রোহিত? আর শালিনী যে পেছনে পেছনে মিডিয়ার সঙ্গে হাত করেছিল ছবি তোলার জন্য, সেটা দাবাই বুঝবে কি করে? মানে সেই তো তোমার দা ভাই তো একদম ছোট বাচ্চা, যে বউ খারাপ সময় পাশে থাকে না, ছেড়ে চলে যায়, তার কথায় কেউ কি করে বিশ্বাস করে? আর বিশ্বাস করলি তো করলি, একেবারে সিঁদুর পরাতে চলে গেলি কালীতলায়। ছি! আমি যদি ফুলকির জায়গায় থাকতাম না ভাই, কোনোদিনও তোমায় ক্ষমা করতাম না। বাবা, আমি শালিনীকে এই কথাগুলো বোঝাতে গিয়েছিলাম। এখন কেউ যদি আমার কোনো কথা শুনতেই না চায়, তাহলে আমি কি করব? তুমি কি করবে? আমি বলছি তুমি কি করবে। তুমি যে দিন দিন একটা বুদ্ধুরাম তৈরি হচ্ছ, এটা আমি বুঝিনি। এই শাস্তি তুমি পাবে রোহিত, শাস্তি পাবে। তোমাকে সকলের সামনে ধুমধাম করে ফুলকিকে বিয়ে করতে হবে। কোর্টে যে ডিভোর্স কেসটা চলছে, থানু উকিল সেটা আদালত থেকে খারিজ করিয়ে নেবে। সকলে শুনেছো আমার কথা? সবার কানে ঢুকেছে? বুঝেছো? আর এই বিয়েটা তুমি মন থেকে করবে রোহিত। ফুলকিদা সেখানে হাসবেই না। একটু বেশি গম্ভীর হয়ে আছে ফুলকি। কেন? কি ভাবছেটা কি কে জানে। তোমাকে সকলের সামনে ধুমধাম করে ফুলকিকে বিয়ে করতে হবে। আর এই বিয়েটা তুমি মন থেকে করবে রোহিত। মা কালী, এসব সত্যি ঘটছে তাহলে? ফুলকিদার শেষমেশ স্যারকে নিজের করে পাচ্ছে। আমি তো বিশ্বাসই করতে পারছি না। স্যার এবার নিশ্চয়ই বিয়েটা মন থেকে করবে। আচ্ছা, কৃষ্ণ আছে মথুরাতে, আছে নদিয়াতে কৃষ্ণ। দিদি শোনো, বলছি জেঠুমনি যা যা বলেছে সব হবে তো? স্যার রাজি হবে তো বিয়ের জন্য? তুমি ওপর তলার ঘরে যাও, আর একদম হাসবে না, বুঝেছো? সত্যি বাবা, ফুলকিটা না একেবারে নির্লজ্জ। দা ভাই যা খুশি করে বেড়াবে, আর ও দাঁত বের করে নাচবে। শোনো ফুলকি, তোমার রোহিত স্যারকে না শিক্ষা দেওয়া হবে। তুমি একদম কথা বলবে না রোহিতের সাথে। আচ্ছা, ঘরে ঢোকার সময় তো খুব গম্ভীর ছিল। তো গম্ভীরই তো আছি, আমি গম্ভীরই আছি। ওই একটু আনন্দ হচ্ছিল, গম্ভীর। সবাই কি করছে এখানে? জেঠুমনি চা চাইছে। ফুলকি চা করো না গিয়ে। এরকম গম্ভীর হাবভাব দেখিয়ে যে কি প্রমাণ করতে চাইছো কে জানে। গম্ভীর থাক ফুলকি, একদম গম্ভীর। কি হলো, কেউ চা করবে না? কেন দা ভাই, তুই তো চা করতে জানিস? হ্যাঁ জানি তো। তাহলে তুই বরং যা, বুঝলি? এখানে হাওয়া খুব গরম আছে, তোর উপর সবাই চটে আছে। এক্স্যাক্টলি। আর তোর কথা এই ঘরে কেউ শুনবে না দা ভাই, বুঝলি? চুপ কর তো। কেউ কথা শুনবে না নাকি?
কাউকে কিছু করতে হবে না, যা করার আমি নিজেই করে নেব। আর আমি যাই করে থাকি না কেন, তার জন্য আমি কাউকে কোনো রকম কৈফিয়ত দিতে রাজি নই। কি সাহস! দেখেছো ফুলকি কি করেছো তোমার স্যারের অবস্থা? খালি হম্বি তম্বি। এই যে সামনে এতগুলো অনুষ্ঠান আসছে, সব কিছুতে তো এরকম হম্বি তম্বি করবে। কেন করবে না? ফুলকিরই তো মনে লাড্ডু ফুটছে। না না, একদম না। একদম না মানে? তুমি শেষ পর্যন্ত গম্ভীর হয়ে থাকতে পারবে না? পারবো না কেন? নিশ্চয়ই পারবো। আমি দিদির ঘরে যাচ্ছি, আমি স্যারের সঙ্গে একদম কথা বলবো না। দেখোই না সব রবি কিন্তু আমি টলারেট করবো না বলে দিচ্ছি। তোমাদের চা আমি করিনি, কাকিমণি করে রেখেছিল, নিয়ে না। বৌদি, সবাই মিলে তো এই মেয়েটাকে একটু বোঝাতে পারো। হ্যাঁ, এত আশকারা দাও, এত আশকারা দাও, কিছু বুঝলো না, কি হয়েছে এক্স্যাক্টলি কিছু জানলো না, নিজের মতো একটা কিছু ইমাজিন করে নিয়ে মুখ ভার করে ঘুরে বেড়াচ্ছে। এখন সহ্য হয় এগুলো? হ্যাঁ, যা খুশি করতে যাবে, আমার কি। দেখলে তো বৌদি, হ্যাঁ এই এই অ্যাটিটিউডটা না একদম সহ্য হয় না। যে করে হোক রোহিতকে জব্দ করতেই হবে। ফুলকি মনের দুঃখে কিছু খায়নি, এটা যখন শুনবে না ওই হতচ্ছাড়া সব রোয়াবি বেরিয়ে যাবে। দেখে নিও, আমরা সেটাই করব। একদম গুড প্ল্যান, ইয়েস। তোমাদের সকলের সামনে ধুমধাম করে ফুলকিকে বিয়ে করতে হবে, আর এই বিয়েটা তুমি মন থেকে করবে না। উমাকে আজকে যে আমার কি আনন্দ হচ্ছে না, কিন্তু স্যারের উপর রেগেও থাকতে হবে। দিদি একদম ঠিক কথা বলেছিল, আমি তো নিজেকে আটকাতেই পারছি না। আচ্ছা, আমার কি সিনেমার মতো করে বিয়ে হবে? জেঠিমণি তো বললো খুব ধুমধাম করে বিয়ে হবে। আচ্ছা, নাচটা একবার অভ্যাস করে নেবো। হ্যাঁ, স্যার তো বলে ট্রেনিং সব থেকে গুরুত্বপূর্ণ। এই যে সবাই নাচ গান করবে, তারপর হাতে নানা কারুকার্য হবে, এইগুলোর তো অভ্যাস দরকার, মানে ট্রেনিং দরকার।
ফুলকি, এবার নাচ গানটা বন্ধ করো। এটা যদি কোনোভাবে ভাইয়ের কানে যায় না, আমাদের সমস্ত প্ল্যান নষ্ট হয়ে যাবে। আরে দিদি, আমি তো ট্রেনিং করছিলাম। আমাদের তো সিনেমার মতো করে বিয়ে হবে, ট্রেনিং না করলে সবকিছু ঠিক মতো হবে কি করে? বৌদি, আমরা কাকে রাগ করে থাকার কথা বলছি? ফুলকি, দা ভাই শালিনী দিকে সিঁদুর পড়াতে কালীতলায় গেল, এটা তুমি নিজের চোখে দেখলে। তোমার ভেতরে ভেতরে কোনো রাগ হচ্ছে না ফুলকি? ফুলকি দাস খুব রেগে গেছে, কিন্তু কি বলো তো ধানু দিদি, আসল দোষ ওই শাকচুনিটার। স্যারকে ফাঁদে ফেলতে চেয়েছিল, স্যারের অনেক বড় ক্ষতি করে দিত। স্যারের দোষ কি বলো তো? স্যার অন্ধের মতন ওই শাকচুনিটাকে বিশ্বাস করেছিল। বেচারা স্যারই বা কি করবে, সবসময় নাকা নাকা মুখে চোখে জল এনে বলে, রোহিত রোহিত। স্যার কি করে বুঝবে ওই শাকচুনিটা আসলে কত বড় ভিলেন? মা কালী এতদিনে স্যারের সামনে ওর মুখোশটা ছিঁড়ে দিয়েছে, বেশ হয়েছে। কি বুঝলে বৌদি ফুলকি দাসের আগের বহরটা? বুঝলাম। তুমি এদিকে এসো তো, এসো এসো বসো। আগে জলদি জলদি এই দুধ ভাতটা খেয়ে নাও। হ্যাঁ, আমরা তোমার স্যারকে বলবো তোমার মন খারাপ তাই তুমি কিছু খাচ্ছ না। হ্যাঁ, কিন্তু আগে এখন তুমি খেয়ে নাও। বৌদি, তুমি ফুলকিকে খাবো, আমরা দাভাই কাটকে। হ্যাঁ হ্যাঁ, যা যা। আরে যা না রে বাবা। এই যে তুমি দয়া করে তোমার স্যারের সামনে এই অভিনয়টুকু করো। হ্যাঁ, তোমার স্যারের একটু বোঝা উচিত যেটা করতে যাচ্ছিল তোমার স্যার সেটা ঠিক নয়, সেটা ভুল। একদম ঠিক বলেছো দিদি, স্যার ভুল মানুষজনকে বিশ্বাস করে আর ঠকে যায়। হ্যাঁ, এ নাও তাড়াতাড়ি খেয়ে নাও আগে। এখানে পাহাড় দিতে হবে, ভাই এলে সিগন্যাল দিতে হবে, বুঝতে ওই কি করছিস তোরা এখানে? ফুলকি খেয়েছে? আরে রোহিত, তুই চলে এসেছিস? চিৎকার করছিস কেন? জোরে বলে ফেলেছি। হ্যাঁ, জোরে বলেছিস। ফুলকি খেয়েছে? না রে, ও খুব কষ্ট পেয়েছে, ওর যা অবস্থা, ও খাওয়া দাওয়া করবে না, ওকে খাওয়ানোটা সম্ভব নয়। স্যার চলে এসছে। দিদি দাঁড়া, আস্তে বাবা। সেই থেকে গুম হয়ে বসে আছে বেচারি। ধানু উকিল আর বৌদি গেছে বোঝাতে। এই ফুলকি গোপ, আরে গোপ গোপ, দুধের গোপ। মুছে আসছি, এক্ষুনি মুছে আসছি। হ্যাঁ যা। বৌদি, ফুলকির কি হয়েছেটা কি? হ্যাঁ, খায়নি ও? আর তোমরা সবাই মিলে ওকে বোঝাতে পারছো না শালিনী যে আমাকে এইভাবে ঠকাবে? আমি সেটা বুঝতে পারিনি। শালিনী চেয়েছিল ও চলে যাবার আগে শেষবারের মতো আমি ওকে একবার নিজের হাতে সিঁদুর পরিয়ে দিই, আর আমি সেটা কোনো মতেই করতে পারবো না। আমি এটাই বোঝাতে গিয়েছিলাম ওকে। আমি তো কোনো অন্যায় করিনি, আর তোমরা সবাই মিলে আমাকে ভুল বুঝছো। আর ফুলকির রাতে না খাওয়ার মতো কি হয়েছে? হ্যাঁ, এই যে মহারানী, খাচ্ছ না কেন রাতে? ধানু দিদি, স্যারকে বলে দাও আমার মন খারাপ। হ্যাঁ মানে ওই নাটক যত সব নতুন নতুন। নিজের সমস্যা নিজে মুখে বলা যাচ্ছে না? ইয়া দাদা, দেখো আমার রাগ হয়েছে, আমার দুঃখ হয়েছে, আমি সরাসরি কথা কি করে বলবো? আমার দিকটা তোকে বোঝেই না। আমরা বাবা এখান থেকে যাই, না হলে তো এক্ষুনি আমাদেরই শুনতে হবে যে আমরা এই ফুলকিকে মাথায় তুলেছি, আমাদের জন্য এই ফুলকি এত বাহানা করছে। এইসব কথা শুনে তো লাভ নেই না। তুমি বাবু দেখে নাও যে কি করে ফুলকির রাগ ভাঙাবে। ও তো কিছু খায়নি আর খাবেও না বলে দিয়েছে। হ্যাঁ ভাই, একটু দেখো ফুলকিকে, কি অদ্ভুত, আমি জানি না। চল 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 চল। ওই এত রাগ করার কি হয়েছে? হ্যাঁ, ফুলকি দাসের রাগ হলো না দুঃখ হলো তাতে কার কি? বেশি বড় বড় কথা, তাই না?
বড় বড় কথা কেন বলবো স্যার? ফুলকি দাস বুঝে গিয়েছে আপনার কাকে পছন্দ। আর তাছাড়া ফুলকি দাসের স্যার তো ফুলকি দাসকে কখনোই মন থেকে মেনে নেবে না, তাই না? তাই ফুলকি দাসের রাগ হলো না দুঃখ হলো সেটাতে কারোর মাথা ব্যথা হওয়ার কথা নয়। এখন আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমোতে যাব। এই ঘুমোতে যাবো মানেটা কি? খাবে কে? এই ফুলকি, ফুলকি খেয়ে নাও, আমার কথাটা শোনো, খেয়ে নাও। এটা কি কায়দা আমার মাথায় ঢোকে না, মানে না খেয়ে না রে রাগ অভিমান দেখানোর কি স্টাইল এটা? খেয়ে দিয়ে ঝগড়া করলে পারো তো, খেয়ে নাও না। এই ফুলকি, হ্যাঁ ফুলকি, ফুলকি শোনো, যেভাবে অ্যাক্টিংটা করছো এইভাবেই চালিয়ে যাও। একদম। আমার স্যার কিন্তু ভেতরে ভেতরে বেশ নড়ে চড়ে বসেছে, বুঝলে? আমার মনে হয় দা ভাই এবার বিয়েটা মন থেকেই করবে। ও আমার দোলের সঙ্গে নাচতে ইচ্ছা করছে। কি তোমার তো ইচ্ছে পূর্ণ হতে চলেছে। মা কালী, স্যার যেন আমাকে মন থেকে বিয়েটা করে। জেঠুমনির কথা তো শুধু না, আমরা যেন খুব ভালো থাকতে পারি। শাকচুনিটা যেন আমাদের ধারে কাছে না আসে, এইটুকু দেখো মা কালী। স্যারটা খেয়েছে দেখি, এটা খেও, ভালো লাগবে। রাগ করে থেকো, তোমার তো ঝাল ঝাল মশলাদার খাবার পছন্দ। দেখি তো কি দিয়েছে। তমাল দাদা, ও তমাল দাদা, তমাল দাদা। কি হয়েছে? আরে কি হয়েছে? আরে আরে ব্যাপারটা কি? এই দেখো, আমি তো মশলাদার জিনিস খেতে ভালোবাসি, তাই স্যার আমার জন্য প্রাণ পটেটো বিস্কিট এনে দিয়েছে। দারুণ খেতে। এই দেখি দেখি, আমি একটা খেয়ে দেখি। আরে বাস, হেভি মুচমুচে, একদম ক্রিস্পি। কিন্তু এটা তো বিস্কিট নয়, এটা তো চিপস। চিপস? মোটেই না। না, এটা বিস্কুট। চিপস এরকম নরম হয়ে গলে যায় নাকি? হ্যাঁ, আরে যে কোনো খাবারই তো মুখে দিলে গলে যায়, এটা কোনো কথা না। এটা চিপস। এটা বিস্কুট। এটা চিপস। এটা বিস্কুট। এটা চিপস। এটা বিস্কুট। আচ্ছা ঠিক আছে, বাড়ির সকলকে খাওয়াবো, সকলে কি বলে দেখা যাক। বেশ, তাই হবে। এটা চিপস হোক বা বিস্কুট, প্রাণ পোটাটা খেতে কিন্তু ফাটাফাটি। হ্যাঁ, স্বাদে ও গুণে ভরপুর এই প্রাণ পোটাটা।
আগামী 24 ঘন্টার মধ্যে পূর্ব মেদিনীপুর উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়ছে এক ভয়াবহ ঘূর্ণিঝড় সুপার সাইক্লোন সহেলি। এই দেখ এখানে বসে মোবাইল ঘাটছি। এই তোর না আজকে অনেক কাজ, হ্যাঁ? সন্ধ্যাবেলা নাচ গান করবি বললি, সঙ্গীত টঙ্গীত কি সব কই? বাবা ফোন ঘাটছি না, সাইক্লোন থ্রেট আছে দেখো। কি বলছিস? হ্যাঁ দেখি। এই তো চা এসে গেছে। তমাল পিয়াল বলছি বসার ঘর সাজানোর লোক কিন্তু এখনো আসেনি। হ্যাঁ আর ঘর সাজানো, সাইক্লোন থ্রেট, সাইক্লোন আসছে। এই দেখ সুপার সাইক্লোন সহেলি, এর মধ্যে বিয়ে থাক কি করে হবে কে জানে। এবার কি হবে? বাবা তো চারদিকে বলে দিয়েছেন। কি হয়েছে? এনি প্রবলেম? কি দেখছো তো সিরিয়াসলি? দেখি। কাকুমণি আর দেরি করো না, এক্ষুনি সব ফাংশন ক্যান্সেল করো। আরে এভাবে দুম করে সবকিছু বাতিল করা যায় নাকি? আচ্ছা সাইক্লোনের মুখ তো অনেক সময় অন্যদিকেও ঘুরে যায়, আগেও তো দেখেছি আমরা, তাই না? বৌদি এরকম একটা থ্রেটের মধ্যে কখনো বিয়ের অনুষ্ঠান করা যায়? তুমি বলো। আমি তো পার্লারে বলে এলাম লোক পাঠানোর জন্য। সব ক্যান্সেল হয়ে যাবে?